হ্যালো এভরিওয়ান, কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি আজকে ব্ল্যাক কালারের বোরকা পরবো, এটা আমার খুবই ফেভারিট একটা কালার। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গোলাপের রাজ্যে হারিয়ে যাব। তো এই তো দেখছেন বাইকের পিছনে চলে যাচ্ছি। আমরা 7জন গিয়েছিলাম 3টা বাইক নিয়ে। তো আপনারা বেশিরভাগ ভিডিওতেই দেখেন আমি বাইক নিয়েই ঘোরাফেরা করি, আমার ভীষণ ভালো লাগে বাইকে, তার জন্য খুব একটা লং জার্নি না হলে বাইক ছাড়া আর কি আমি বের হই না। তো এইখানে যাচ্ছি, এটা ছিল আর কি গোলাপ বাগানের আগের যে ভিউটা, এটা একটা গাছের বাগান ছিল। জায়গাটা আমার এত ভালো লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না, অসাধারণ লেগেছে। এই রাস্তাটা, এর ভিতরে একদম চাপা একটা রাস্তা, এই রাস্তা দিয়েই ভিতরে গোলাপের রাজ্য আর কি। আজকে গোলাপের বাগানে হারিয়ে যাব। তাহলে চলুন দেখা যাক। তো এই তো আমরা যাচ্ছিলাম, তো গোলাপের বাগানে চলে আসছি। অনেক সুন্দর, ওয়াও, অসাধারণ একটা জায়গা। আমি এর আগে কখনোই গোলাপ বাগানে যাইনি, তো মামা আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। চলুন মামা কি বলে শোনা যাক। একটা লোক যদি আপনার কাজ করে, ওই লোক খালি আপনার ভেট খুলে দিব আর আবো যাবো, ওটা কি ওই বেটা বাগান করে বিরোধ করছে? 20,000 টাকার একটা মাসে একটা 20,000 টাকার কামলা আপনাকে গেট খুলে দিব, আইবো যাইবো, এটা কি হইলো? আমার তো কাজ আছে, কাজে লেগে রাখছে। তো যাই হোক, অবশেষে মামাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম। এত জার্নি করে কষ্ট করে যেহেতু এসেছি, অবশ্যই ভিতরে যেতে হবে, ভিডিও করতেই হবে, তা না হলে তার হবে না। তো আমরা এই তো ভিতরে চলে আসছি। আমি তো ভিতরে যাওয়ার পর কি বলবো, একদম ফিদা হয়ে গেছি। আমার লাইফে কখনোই আমি এত ফুল একবারে দেখিনি। আর গোলাপ বাগান মানেই তো ভালোবাসার বাগান। আমার ভীষণ ইচ্ছে করছিল, কি বলবো, আমার মানে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, আমার এত ভালো লেগেছিল। তো আমি একটা কথাই বলতে চাই, আমি তোমাকে একটা গোলাপ বা 100টা গোলাপ বা 1000টা গোলাপ দিয়ে বলবো না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এক বাগান গোলাপ দিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি, শখের পুরুষ। সত্যি খুব ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। যাই হোক, আমরা বাগানে এরকমভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। তো মামার কাছে প্রমিস করেছিলাম আমরা কোনো ধরনের ফুল টাচ করব না, ফুল টাচ করা যাবে না, টাচ করলে নাকি ক্ষতি হয়, আর মানুষ বাগানের ভিতরে গেলে ফুলেরও নাকি ক্ষতি হয়, বাগানেরও ক্ষতি হয়। তো যাই হোক, আমরা তো আর সোনার বান্দা না, আমাদের তো ফুল ধরতেই হবে, মেয়ে মানুষ তো ফুল দেখলে থাকতেই পারে না। তো এই তো চুপি চুপি ফুলগুলো ধরছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তো এরকমভাবে ঘুরে ঘুরে আমরা সময়টা কাটাচ্ছিলাম, খুবই এনজয় করছিলাম আর কি। আমরা সবাই মিলে এত ভালো লেগেছিল সবার, মানে সবাই একদম আশ্চর্য হয়ে গেছে যে এরকম একটা জায়গায় এত সুন্দর একটা বাগান। তো যাই হোক, আর 7জনই খুবই এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল আমার। তো আজকে ক্যামেরাম্যানের দায়িত্ব ছিল সুমন, তো ওর বার্থডে ছিল, এটা আমি জানি না, পরে আর কি শুনলাম ওর বার্থডে। তো আজকে আমাদের ট্যুরের যত খরচ ছিল সব সুমন আর এরিক বহন করেছিল, আমাদের কোনো খরচ করতে দেয়নি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ওরা দুইজনই বহন করেছিল। তো যাই হোক, এরকমভাবে ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু ভিডিও তো আমার মন মতো করতে পারিনি। আমার ইচ্ছে ছিল বাগানের ভিতর একটু যাব, ফুলগুলো ধরবো, ছুবো, পিক তুলবো, তাহলে তো হয় না আর কি, মাখো মাখো একটা অবস্থা হয়ে যাবে। কিন্তু মামা তো কোনোভাবেই কাছেই যেতে দিচ্ছিল না। তো যাই হোক, ভিডিওটা আমার করা ছিল আর কি 14ই ফেব্রুয়ারির আগে, ভালোবাসা দিবসের জন্য ওরা আর কি ফুল কাটা বন্ধ করে দিয়েছে। তার জন্য আমাদের কোনো ফুল নিতেও দেয়নি, ধরতেও দেয়নি, ছুঁতেও দেয়নি। তো তবুও যতটুকু করা যায় আমি ভিডিও করার চেষ্টা করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ফুলগুলো আমার এত ভালো লেগেছিল, আমি অনেক গোলাপ দেখেছি লাইফে, কিন্তু এরকম গোলাপ আমি এই ফার্স্ট টাইম দেখলাম। এত সুন্দর গোলাপ, এত বড় বড় হয়, আর পাপড়িগুলো অনেক মোটা মোটা ছিল। প্রত্যেকটা গাছে আপনি খেয়াল করে দেখেন, প্রচণ্ডভাবে কলি, এত কলি আর এত ফুল একটা ডালে, কিভাবে সম্ভব রে ভাই? এটা কোন জাতের গোলাপ সত্যি আমি জানি না। ওরা প্রতি চারা বিক্রি করতেছে আর কি 500 টাকা করে। তো 5 রকমের গোলাপ ছিল এইখানে। তো আমি আর কি ওদেরকে বলি যে আমার 5 রকমের গোলাপই লাগবে। তো ওরা বললো কোনো সমস্যা নেই, আপনি পরে এসে নিয়ে যাবেন, কিন্তু আগে আমাদেরকে বলতে হবে। তো এই জায়গাটা ছিল আপনার রাংটিয়া। রাংটিয়া হলো আপনার গজনি যে আছে, আপনার অনেক ভিডিও দেখেন আমার গজনিতে, অনেক রিল ভিডিও দেখেন। তো গজনি খুব তাড়াতাড়ি আমার ব্লগ ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো এটা আর কি রাংটিয়া ছিল গজনি থেকে আরও
যেতে হয়, ভিতরে যেতে হয়, রাংচিয়া জায়গার নাম ছিল। তো যে ভাইয়াটা আর কি এইখানে বাগানটা করেছে, ওনার নাকি এই বাগানটাতে 1 কোটি টাকা আর কি ইনভেস্ট করেছে। তো খুব ভালো বেচা বিক্রি হয় ওনার কাছে। তো আমরা যাওয়ার পরে আর কি ওই মামাটা আমাদেরকে বলছিল যে কয়দিন আগেই 1 লক্ষ টাকা একজন গোলাপ অর্ডার করে গেছে, যার জন্য আর কি গোলাপ কাটা তোলা একদম বন্ধ হয়ে গেছে। তো সব মিলে আমি একটা কথাই বলবো, এরকম জায়গায় আসলে যাওয়ার দরকার আছে, আমাদের ঘোরাফেরা করার দরকার আছে। প্রচুর ঘুরতে হবে, ভালো থাকতে হলে প্রচুর হাসতে হবে, প্রচুর ঘুরতে হবে, তাহলে আপনার মন ভালো থাকবে। জীবনে যাই হয়ে যাক না কেন, আই ডোন্ট কেয়ার, জীবন তার থেমে থাকবে না, চলতেই থাকবে। তো আপনারা আপনাদের মতো লাইফটাকে গোছানোর চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন, যার যেটা ভালো লাগে সেটাই করবেন। আমার যেরকম ঘোরাফেরা ভালো লাগে আমি এটাই করি, এর ভিতরে আমি আমার সুখটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো এটা লাল গোলাপ, ভালোবাসার প্রতীক নাকি লাল গোলাপ হয়। যাই হোক, যার জন্য লাল গোলাপ আমার খুব একটা বেশি ভালো লাগে না, আমার লাইফে কোনো ভালোবাসার দরকার নেই। তো ওই বাগানে 5 রকমের গোলাপ ছিল, তার মধ্যে সব থেকে ভালো যে গোলাপটা বা সুন্দর যে গোলাপটা ছিল, বা আমার যেটা ভালো লেগেছিল সেটা ছিল আপনার হলুদ গোলাপ। আমি হলুদ গোলাপ এর আগে কখনোই দেখিনি, এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে আমার হলুদ গোলাপটা, খুবই সুন্দর ছিল। গোলাপগুলো দেখতে পাচ্ছেন, কি দারুণ দেখতে, তাই না? প্রতিটা ডালে অসংখ্য গোলাপ, অসংখ্য কলি ফুটে আছে। এই তো হলুদ গোলাপ, এই গোলাপটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, এবং আমি এই গোলাপটা ফার্স্ট টাইম দেখেছি। অসংখ্য গোলাপ, বললাম না, গোলাপের কোনো শেষ নেই। তো আমাদের পিছে পিছে এই মামা আর কি সিআইডিগিরি করতেছিল, আমরা গোলাপ ধরি কিনা, গোলাপ ছিঁড়ি কিনা, এরকমভাবে। তো যাই হোক, মামা চোখ ফাঁকি দিয়েই কিন্তু আমরা অসংখ্য গোলাপ ধরেছিলাম এবং ভিডিও করে নিয়েছিলাম। এটাই ছিল আমার ক্যামেরাম্যান। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমি সবার কাছেই বলবো, একবারের জন্য হলেও গোলাপ বাগানে ঘুরে আসবেন, ভীষণ ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমার এরকম ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার কি বলবো, আমার কাজের আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায়, কাজ করতে ভালো লাগে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কেন কাজ করি। আসলে আমার ভালো লাগা থেকে আমি কাজ করি, এখানে আমার কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নেই। আমার ভালো লাগে, আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই, আমার সময় কাটানো দরকার, নিজেকে ব্যস্ত রাখার দরকার, তার জন্য আমি এখানে কাজ করি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, টাটা।